আজকে সকালবেলা করেছি ভাত ভাজা, মটরশুঁটি আর আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে করেছি ভাত ভাজা। তো গরম গরম সবাই এটা দিয়ে টিফিন করে নেব, আর সবাইকে খেতেও দিয়ে দিয়েছি। আর শীতকালে একটু ভাত ভাজাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, আমি প্রায় মাঝে মধ্যে করি। শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে তোমার হলো 1:15। তো স্নান করে নিয়েছি, আর সমস্ত কাজ ফেলে রেখে আগে স্নান করে নিলাম, তারপরে রান্নাটা বসাবো। মাছের ঝোল ভাত করব, বকুলি করব, আর তোমার হলো করব, লাউ শাক করব। 3-4 দিন আগে পাড়ার থেকে 10 টাকা দিয়ে 1 আঁটি লাউ শাক রেখেছি। তো আমার হাজবেন্ড ভালোবাসে, সেই জন্যই রেখেছিলাম। তো ও আর খায়নি, ছিল না বাড়িতে, আর এই জন্য রান্নাটাও হয়নি। তো যাই হোক, আজকে করবো। আর এখানে দেখো রান্না করেছি হলো বকুলি, আর লাউ শাকটা করবো বলেছিলাম না, সেই লাউ শাকটা না নষ্ট হয়ে গেছে। 2-3 দিন ধরে এত কারেন্ট যাচ্ছে আসে, এই জন্য শাকটা না হেজে গেছে, ফেলেই দিলাম। আশা করে রেখেছিলাম ওর জন্য, কিন্তু আর করা হলো না। আর এটা হলো ভেটকি মাছের চিলি ফিশ করেছি, আর তার সঙ্গে করেছিলাম হলো কাতলা মাছ। তো এই ছিল আমাদের আজকে দুপুরের মেনু। তো অনেক দিন পর না টাইমের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করেছি এই শীতে, নাহলে আমার অনেক বেলা হয়ে যায় স্নান খাওয়া দাওয়া করতে করতে। আর এদিকে শাশুড়ি মাকে বকুলি তুমি করেছো? হ্যাঁ, আবার কে করবে? না, বকুলি মা দিয়েছিল না। কোন জিনিসটা? সেই বড় বড়? হ্যাঁ, ওইটা ফুলকপির মতন যে বকুলি হয়, সেই বকুলি, সবুজ সবুজ যেটা, সেটা। ওটা সে কালকে মা কেটে কুটে দিয়ে গেল, ওইটা ভাজা করেছি। ওটা মাছ, আর এটা হলো কাতলা মাছ পেটি। ওটা আর তোমাদের দাদা ভাইকে আজকে সবার আগে দিয়েছি খেতে, মেয়ের পুজো দিতে অনেক দেরি হয়ে গেছে। আর এখানে মেয়েকে বেড়ে দিয়েছি, আর মেয়ে আর আমি একসঙ্গেই নিয়ে নিয়েছিলাম। আর বিকেলে ওর পড়া আছে। আর এই শীতকালে না আমার অনেক দেরি হয়ে যায়, কিন্তু আজকে তাড়াতাড়ি হয়েছে, বেশ ভালোই লাগছে। একটু টাইমের মধ্যে যদি করে নেওয়া যায় না, তাহলে কিন্তু বেশ অনেকটা সময়ও পাওয়া যায়। আর এখানে তোমার হলো পনির টিক্কা, এটা আমার মেজো বোন করেছিল। তো সেটাই আবার আমি একটু গরম করে দিলাম মেয়েকে বিকালের টিফিন সস দিয়ে। আর আমি একটু যেখানে চা করেছি, আর তার সঙ্গে হলো 2 মুড়ি নিয়েছি, যেটা আমার মানে চায়ের সঙ্গে মুড়িটা না হলে না আমার ঠিক জমে না। আর মেয়ে পড়তে চলে গেছে, আর এখন বাজে তোমার 7:30। হ্যাঁ, 7:30 মতন বাজে। সরস্বতী পুজো উপলক্ষে 2টো শাড়ি নেওয়া হয়েছে, একটা মেয়ের আর একটা আমার। তো এর আগের দিন আমি দেখিয়েছিলাম, তো আমাদের স্কুলে মিঠুদি বলছে ঠিক মতন দেখতে পাইনি, ভালো করে দেখাস তো শাড়িটা। তো এই যে এটা দেখো, এটা নিয়েছি হলো আমার জন্য। প্রথমে নিয়েছিলাম এটা মেয়ের জন্য, কিন্তু মেয়ের পছন্দ হয়নি, একটু পাতলা রেশম মসলিন। তা কালারটা দেখো, সরস্বতী পুজো উপলক্ষে কিন্তু মেয়ের জন্য এটা বেশি ভালো লাগতো। এর সঙ্গে ব্লাউজ পিস আছে। তো এইটা তো মেয়ে নেবে না বলে, তা আমিই নিয়ে নেবো এটা। পুরো ভেতরটা দেখো কি সুন্দর কালার। আর এটার সঙ্গে না আমি এই সেম কাপড়ের ব্লাউজ বানাবো না, তো অন্য একটা ব্লাউজ বানাবো, সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এই একটা, এটা হলো ঘিচাস, কিন্তু এটা খুব একটা দামি না, 650 টাকা নিয়েছে, কিন্তু শাড়িটা বেশ হালকার মধ্যে বেশ সুন্দর। এরও ব্লাউজ পিস আছে। এই হলো 2টো শাড়ি। তো মেয়ের এটা পছন্দ হয়েছে, এটা মেয়ের জন্য কিনেছিলাম, এটা আমার জন্য কিনেছিলাম। তো এটাই মেয়ে পছন্দ হয়েছে। ও তো পরে না শাড়ি, একদিন পরবে, যেটা মন চায় সেটাই পরবে।